একটি তুলসী পাতা বদলে দিতে পারে আপনার জীবন। খুব সহজ উপায়ে ঘরে আনুন অর্থ, শান্তি, যশ ও প্রতিপত্তি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই জয়নগর বয়েস ইউটিউব চ্যানেলে। বৃহস্পতিবার মাত্র 3টি তুলসী পাতা নিয়ে এই একটি কাজ অবশ্যই করুন। সর্ব কাজে সফলতা পাবেন। আর্থিক সমস্যা হোক কিংবা মানসিক অশান্তি, সমস্ত প্রকার সমস্যা দূর করবে এই কাজটি। জ্যোতিষশাস্ত্র মতে কোনো ব্যক্তির কুষ্ঠিতে নবগ্রহ দোষ থাকলে তাদের প্রত্যেক বৃহস্পতিবার এই 3টি তুলসী পাতার উপচার অবশ্যই করা উচিত। এই তুলসী পাতার সহজ একটি উপচার দিয়েই হতে পারে নানা সমস্যার সমাধান। তাই সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে তুলসী গাছ নেই। আমাদের শাস্ত্রে তুলসী গাছকে দেবী হিসাবে বর্ণনা করা হয়। তাই আমরা আমাদের বাড়ির বিশেষ স্থানে বেদি নির্মাণ করে তুলসী দেবীকে প্রতিষ্ঠা করি। যে কোনো পবিত্র কাজেই তুলসী পাতাকে ব্যবহার করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের পূজা কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। তাই বৃহস্পতিবার 3টি তুলসী পাতার এই উপচার করার আগে এই 4টি কাজ অবশ্যই করবেন। 1 নম্বর, তুলসী পাতা সংগ্রহ করার আগে অবশ্যই স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করবেন, কারণ ভেজা কাপড়ে কিংবা অশুদ্ধ কাপড়ে কখনোই তুলসী পাতা স্পর্শ করা উচিত নয়। তারপর বাড়ির তুলসী গাছ থেকে পোকায় না খাওয়া একেবারে পরিষ্কার 3টি তুলসী পাতা সংগ্রহ করুন। তুলসী পাতা কখনো একসঙ্গে অনেকগুলো তোলা যায় না, তাই একটি একটি করে তুলসী পাতা তুলবেন। 3 নম্বর, প্রতিটি তুলসী পাতা তোলার সময় ওম ভদ্রায় নমঃ এই মন্ত্রটি একবার করে জপ করবেন। এরপর বাড়ির তুলসী গাছ থেকে তুলে আনা 3টি তুলসী পাতাকে গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন। আর এই 4টি কাজ নিষ্ঠাপূর্বক করার পর অবশেষে বাছাই করা তুলসী পাতাগুলোকে বাড়ির ঠাকুর ঘরের আসনের নিচে রেখে দেবেন। ঠাকুর ঘরে যদি ঠাকুরের আসন না থাকে তাহলে আপনি যে কোনো কাপড়ের ওপরে ঠাকুরকে বসান, সেই কাপড়ের নিচে তুলসী পাতা 3টিকে রেখে দেবেন। আর সারাদিন এইভাবে তুলসী পাতা 3টিকে ঠাকুরের আসনের তলায় রাখার পরে বাড়ির তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালিয়ে ঠাকুর ঘরে এসে বসুন এবং নিষ্ঠাপূর্বক ঠাকুরের আসনের তলা থেকে তুলসী পাতা 3টিকে হাতে তুলে নিন আর বলুন, বৃন্দায় তুলসী দেব্যই পিয়ায় কেশবচ বিষ্ণু ভক্তি পদায়িনী সত্যব্রতই নমো নমঃ। বিশেষ মন্ত্রটি এক মনে 21 বার জপ করুন। এই মন্ত্রটি উচ্চারণ করার পর আপনার মনের কথা শ্রীকৃষ্ণের কাছে ব্যক্ত করবেন। তবে মনে রাখবেন, এই সময় শুদ্ধ মনে এবং অন্য কোনো দিকে মন না দিয়ে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন এবং এমন কোনো প্রার্থনা করবেন না যেখানে আপনার স্বার্থ মিশে থাকে এবং অন্যের ক্ষতি হয়ে থাকে। এরকম করলে আপনারই উল্টে ক্ষতি হবে। এরপর আপনার হাতে রাখা তুলসী পাতা 3টি মাথার বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে যে ঘরে আপনি ঘুমান সেই ঘরে বালিশের তলায় রেখে দেবেন। আপনার মনের প্রার্থনা শ্রীকৃষ্ণের কাছে ব্যক্ত করে তুলসী পাতা 3টিকে আপনি বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালে বালিশের তলা থেকে তুলসী পাতা 3টিকে বের করে নিয়ে একটি কৌটার মধ্যে ভরে রাখবেন আর সাবধানে যে কোনো একটি স্থানে রেখে দেবেন। আর একটি তুলসী পাতা বের করে কোনো প্রবাহিত জল যেমন পুকুর কিংবা নদীতে ভাসিয়ে দেবেন। যদি কোনো জলাশয় না পান সেক্ষেত্রে বাড়ির তুলসী গাছের গোড়ায় ওই তুলসী পাতাটিকে রেখে দেবেন। আর সর্বশেষ তুলসী পাতাটি ভালো করে ধুয়ে শ্রীকৃষ্ণের নাম নিয়ে খেয়ে নিন। আসুন এবার জেনে নেওয়া যাক এই উপচার যে ব্যক্তি প্রতি বৃহস্পতিবার করবে তার জীবনে কি কি শুভ ফল ঘটবে। এর ফলে প্রচুর পরিমাণে ধনদৌলত বাড়তে পারে। জীবনে আটকে থাকা যে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি রাতে দুঃস্বপ্ন দেখেন
তার হাত থেকে মুক্তি পেতে পারেন। জীবনের যে কোনো দিকেই সাফল্য মিলতে পারে। পরিবারের সকলের মধ্যে সদ্ভাব ও পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে ও নিঃসন্দেহে সর্বকাজ সফলতা পাবেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ তার ভক্তদের অত্যন্ত ভালোবাসেন। তিনি দয়াময়, তার আশীর্বাদ ভক্তদের মায়া মুক্ত করে ও রক্ষা করে। শাস্ত্রে আছে, আমরা সবাই সংসার সমুদ্রে সাঁতার কাটার সময় মায়ারূপী কুমিরের দ্বারা আক্রান্ত হই। তাই আমরা যদি এই বিশেষ উপাচারটি করে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, তাহলে তিনি আমাদের সেই শক্তি দেবেন যার সাহায্যে আমরা মায়ার হাত থেকে মুক্তি পাব এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করব। এই কারণে আমাদের শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করার জন্য এই উপাচারটি প্রতি বৃহস্পতিবার করে নেওয়া উচিত, যার ফলে আমাদের জীবনে শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি সবসময় থাকবে ও আমাদের সংসারে মঙ্গল ঘটবে। সংসারের যাবতীয় সমস্যা মুক্তি হবে শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টির মাধ্যমে।